এবারের ঈদ মেবি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্লাডিয়েস্ট ঈদ ছিল। ঈদে পুরো দেশে ৩৪০টার বেশি দুর্ঘটনা ঘটে, যেখানে ২৭৪ জন নিহত আর ১৫০০ জনের বেশি আহত হয়েছে। এর মধ্যে আমরা সদরঘাটের লঞ্চ টার্মিনালের দুর্ঘটনার মতো হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হয়েছি। বাট গেস হোয়াট, এটা কোনো আইসোলেটেড ঘটনা না। প্রতি বছর ঈদের সময় এভাবেই দেশে শত শত দুর্ঘটনা ঘটে আর শত শত মানুষ মারা যায়। সো দ্য কোয়েশ্চেন ইজ, এসব দুর্ঘটনার রিজন কি? বেসিক রিজন তো এটাই যে ঈদের সময় যানবাহনের যাত্রীদের ওভারলোডের কারণে এসব দুর্ঘটনা ঘটে। বাট দ্য মেন রিজন ইজ পুর রোড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনসাফিসিয়েন্ট ল এনফোর্সমেন্ট। আপনারা সবাই জানেন বাংলাদেশের রোডগুলার কন্ডিশন কি। আরএসএফ ও পুলিশের রিপোর্ট অনুযায়ী 29% দুর্ঘটনা রাস্তার এই পুর কন্ডিশনের জন্য ঘটে। ইভেন 19% দুর্ঘটনা ঘটে শুধু সাইনবোর্ড আর জিব্রা ক্রসিংয়ের অভাবে। রিপোর্টের মতে 42% দুর্ঘটনা ঘটে গাড়ির বেপরোয়া গতির কারণে। ঈদের সময় চেকপোস্ট বাড়ে ঠিকই, কিন্তু মনিটরিং কমে যায়। ড্রাইভাররা জানে যে কোনো শাস্তি হবে না, তাই নিজের মন মতো গাড়ি চালায়। সো দ্য কোয়েশ্চেন ইজ, এটার সমাধান কি? সমাধান খুবই সিম্পল। রোড সেফটিতে যে লুপ হোলগুলো আছে সেগুলোকে ফুলফিল করতে হবে, চেকপোস্ট আর মনিটরিং বাড়াতে হবে, আর রোড ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভ করতে হবে। এটা একটা টাইম কনজিউমিং আর কস্টলি প্রজেক্ট, বাট একজন মানুষের জীবনের থেকে বেশি কস্টলি না।